ওয়েলকাম টু কেটিভি শর্টস। আপনাদের সঙ্গে রয়েছে আমি শুভাঙ্গী। নজর রাখবো খেলার খবরের দিকে। বিসিসিআই এর পক্ষ থেকে বিশেষ কিছু পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। কেন? টেস্টে ভারতীয় দলের লাগাতার খারাপ পারফরমেন্সের জন্য শোনা যাচ্ছে বেতন কাটা হবে খেলোয়াড়দের। কেন কাটা হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব কৃষাণুদার সঙ্গে। হ্যাঁ, বর্ডার গাভাস্কার ট্রফিতে ভারত 3-1 হেরে ভারতে ফিরেছে। তার আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে 3-0 হোয়াইট ওয়াশ, যেটা মানে এই শতাব্দীতে দ্বিতীয়বার। এবং এরপরে বিসিসিআই নড়ে চড়ে বসেছে যে খেলোয়াড়রা যারা আছেন তারা যত বড় তারকাই হোক না কেন, যদি ঠিকঠাক করে খেলতে না পারেন তাহলে কিন্তু তাদের বেতন কাটা হবে। এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটাররা যারা বিশেষ করে তারকা সবাই প্রচুর বেতন পান। তারা শুধু বার্ষিক চুক্তির যে টাকা আছে সেটাও কোটিখানেক টাকা থাকে, তাছাড়া ম্যাচ ফি থাকে। এই সমস্ত কিছু থেকে কিন্তু এবার বিসিসিআই রাশ টানতে চলেছে। এবং শুধু এখানে এটাই শেষ নয়, ভারতীয় ক্রিকেটারদের সাথে তাদের পরিবার সফর করে, স্ত্রী থাকে, তার সন্তানরা থাকে। কিন্তু এবার থেকে কিন্তু যারা বড় ট্যুর যেগুলো হবে, 1.5 মাসের ট্যুরের ক্ষেত্রে প্লেয়াররা তাদের পরিবারের সাথে থাকতে পারবে 14 দিন। আর একটু ছোটো হলে সেটা 7 দিনে হয়ে যাবে। এবং গৌতম গম্ভীর তাকেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তার যে পার্সোনাল ম্যানেজার, তিনি আর টিম বাসে সফর করতে পারবেন না, তিনি ম্যাচে ভিআইপি বক্সে থাকতে পারবেন না। এবং খেলোয়াড়রা যে হোটেলে থাকবেন সেই হোটেলে কিন্তু এই পার্সোনাল ম্যানেজার থাকতে পারবেন না, তাকে আলাদা হোটেল নিতে হবে। এবং সব মিলিয়ে বোঝা যাচ্ছে যে বিসিসিআই খুবই চিন্তিত। তারা এরকমও ঠিক করেছেন যে কারা ইন্ডিয়ান এই মুহূর্তে কিছু ক্রিকেটার রয়েছেন যাদের টেস্ট ক্রিকেট খেলতে পছন্দ নয়, তাদের ইচ্ছা আছে শুধু সাদা বলের ক্রিকেট খেলবেন, বাধ্য হয়ে জোর করে খেলছেন, এরকম একটা বিষয় তাদেরকেও চিহ্নিত করা হবে এবং তাদের ক্ষেত্রে কিন্তু বড়সড় কিছু পদক্ষেপ নেওয়া হবে। সব মিলিয়ে একটা বড় বিষয় এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটের ডামাডোল চলছে। আমরা এতদিন দেখে এসেছি যে ভারতীয় ক্রিকেটাররা যখন খেলতে চাচ্ছেন তাদের পরিবারের বা প্রিয়জনেরা যাচ্ছেন এবং দীর্ঘ সময় ধরে তারা থাকছেন। বিসিসিআই এর পক্ষ থেকেই সেই টাকা বরাদ্দ করা হচ্ছে। তাহলে কি সেই টাকা 7 দিনের বেশি আর বরাদ্দ করা হবে না? এই সিদ্ধান্ত কি নেওয়া হচ্ছে বিসিসিআই এর পক্ষ থেকে? হ্যাঁ, একদমই। যেটা বলা হচ্ছে যে 7 দিনের বেশি 1.5 মাসের সফরে, যেটা 45 দিনের সফর যেমন হয়, যেমন এইমাত্র কিছুদিন আগে আমরা দেখলাম। এরপর ইংল্যান্ডের সেই একই সিরিজ আছে, 5 টেস্টের সিরিজ, সেখানেও এরকম 1.5 মাস ধরে খেলা চলবে। তো সেক্ষেত্রে কিন্তু এটাই হবে যে 14 দিনের বেশি কেউ থাকতে পারবে না, সেটা বিরাট কোহলির সঙ্গে অনুষ্কা শর্মা হোক কি রোহিতের সঙ্গে তার স্ত্রী হোক। বিসিসিআই এর খবরের দিকে আমাদের নজর থাকবে। কি পদক্ষেপ নিতে চলেছে বিসিসিআই সেদিকে আমাদের নজর থাকবে। অন্যান্য সব খবরের জন্য চোখ রাখুন কলকাতা টিভি অনলাইন এবং অবশ্যই কলকাতা টিভির পর্দায়। কলকাতা টিভি, রাত দিন 7 দিন।